ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো অসাধারণভাবে মজাদার স্বাদের গরুর মাংস কষা। এইভাবে একবার হলেও রান্না করে খেলে আপনার প্রিয়জনরা আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে। মাংস কম বেশি সকলেই কিন্তু আমরা রান্না করতে জানি, তবে সঠিক নিয়মে রান্না না করার কারণে কালার যেমন ভালো আসে না, তেমনি কিন্তু খেতেও টেস্টি হয় না। তাই সব টিপস সহকারে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য আমি আমার পরিমাণ মতন এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন মাংসগুলো নিয়ে নেবেন। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না চলে আসলাম। হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 3-4 টুকরো এলাচ আর 2টা তেজপাতা একটু চিড়ে নিয়ে নিয়েছি। তেলের ভিতরে এভাবে আস্ত মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ 4টার মতো নিয়েছি, সেগুলোকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে বাটাটাও ইউজ করতে পারেন। এবার 2-1 মিনিট নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আজকের এই রান্নায় আমি সব উপকরণগুলো বাটা মশলা দিয়েই করব। এবার অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। আপনারা গরম মশলা গুঁড়োটাও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাজু এবং পেস্তা দুটো বাদাম বেটে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। বাদাম যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, এগুলো না দিলেও চলবে। এবার ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি। স্বাদ মতো অ্যাড করে দিলাম লবণ। এবার আরও কিছুক্ষণ সময় নেড়ে নেব। তেলের ভিতরে এভাবে মশলাগুলো কষিয়ে নেবেন, এতে করে কিন্তু কালারটা ভালো আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। সামান্য পানি দিয়েছি যাতে করে মশলাগুলো নিচ থেকে লেগে না যায়। অনেকে মশলা কষানোর পরে পানি অ্যাড করেন, এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইউজ করেন, এতে করে কালারটা কিন্তু ভালো আসে না। ভালো কালার পেতে চাইলে অবশ্যই তেলের ভিতরে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ব্যবহার করবেন। একে একে মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। প্রথম অবস্থায় আমি কোনো পানি ইউজ করিনি। এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। 2-1 মিনিট নেড়েচেড়ে নেব আর এভাবে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এই তো অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে নেব আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তবে মাংসগুলো তোলার আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করেছি। আর এইভাবে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করলে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। আর আরও বেশি মজার করতে চাইলে অবশ্যই এখানে মাংস রান্নায় বাটা মশলাটা ইউজ করবেন। এতে করে এর ঘনত্বটা যেমন অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজার হয়। তবে আমি এক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা দিতে পারেন হাতে সময় থাকলে, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। যাই হোক, মাংসটা তুলে নিয়েছি আর এই তো সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি মজার হয়েছিল খেতে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।